যদি মুড়ি যদি কেউ তোমার কাছে ভালো মুড়ি পাওয়া যায় তুমি সেটা গ্যারান্টি দাও মোটামুটি। হ্যাঁ গ্যারান্টি। নমস্কার বন্ধুরা, আমি প্রলয়, আপনাদের বন্ধু। আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাঙালি ভোজন রসিক জাতি, আর আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মুড়ি যেন একটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার কিছু নেই। মুড়ি যেন আমাদের বাঙালির জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। সকালে জল খাবার থেকে শুরু করে বিকালের আড্ডা, মুড়ি ছাড়া যেন সব কিছু অসম্পূর্ণ। যখন মুড়ির কথা আসে তখন মিদনাপুরের মুড়ির নাম সবার আগে। মুড়ির সঙ্গে এখানকার মানুষের সম্পর্কটা অনেক গভীর। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মেদিনীপুরের তেমন এক বিখ্যাত মুড়ির দোকানে, যা এই শহরের ঐতিহ্যের অংশ। এই দোকানের মুড়ি এতটাই জনপ্রিয় যে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করে। চলুন এই দোকানে যে কর্ণধার আছে ওনার সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব মুড়ির দাম কি, এর অ্যাড্রেস কি, সব কিছু ডিটেলসে। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, যেটা হচ্ছে আমার পেজটাকে ফলো করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে হবে ভিডিওটা। প্রথমে ধন্যবাদ জানাই কাউকে, কারণ আমাকে এই ভিডিও করার অ্যালাউ করার জন্য। অনেকে ভিডিও করতে অ্যালাউ করে না। ও কি নাম তোমার? আমার নাম তারকেশ্বর প্রধান। কত বছরের মুড়ির দোকান তোমার? 40 বছরের। কি কি মুড়ি পাওয়া যায় মোটামুটি তোমার কাছে? এখানে একটা তোমরা দেখাও না আমাকে মুড়িগুলো, একটা দেখাও তো। চাষি তৈরি চালের মুড়ি পাওয়া যায়। আচ্ছা, চাষের তৈরি চালের মুড়ি কোনটা দেখাও? সেটা এই একটা এই মুড়িটা চাষি। এটার দাম কত আছে এটা? এইটা 65 টাকা, এই মুহূর্তে 65 টাকা। 65 টাকা। মানে এটা কোনো গন্ধ ফন্ধ কিছু না না? না, এটা কোনো কিছু একদম ফ্রেশ। হ্যাঁ। হ্যাঁ। আর কি পাওয়া যায় তোমার কাছে? আর মুড়ি পাওয়া যায়? আর একটা মেশিনে তৈরি মুড়ি পাওয়া যায়। মেশিনের তৈরি মুড়ি দেখো, দেখে এলে তোমার ডিফারেন্স বুঝতে পারবে। দেখো এটা মেশিনের তৈরি মুড়ি। এটা ডিফারেন্সটা কি আছে বলতে? এটা আছে ওটা থেকে একটু হালকা মনে হচ্ছে, হালকা বা একটু মানে মেশিনে বেশি- চালটা তৈরি হয়, চালটাও মেশিনে তৈরি হয় এবং মুড়িটা মেশিনে ভাজা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা যে চাষির তৈরি। হ্যাঁ, হ্যাঁ, ওটা চাষির চাষির তৈরি চাল। এই যে মুড়িটা আছে এটা দেখো। আচ্ছা বলছি যে মুড়িতে যে এখন যে গন্ধ, জল ঢালে যে একটা গন্ধ বেরোয়, এটা কেন? ওটা অনেক সময় জল বেশি দেওয়া হয়ে যায় এবং সেটা শুকনো করতে দেরি হয়ে যায়, ওর ফলে একটা স্মেল এসে যায়। স্মেল এসে যায়। আর আচ্ছা, আরেকটা ব্যাপার, ধান যখন ডবল বয়েলের পরে রোদ ঠিক মতো না পায়, সেটা স্মেল এসে যেতে পারে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তুমি, যে এখানটা যদি মুড়ি যদি কেউ তোমার কাছে ভালো মুড়ি পাওয়া যায় তুমি সেটা গ্যারান্টি দাও মোটামুটি। হ্যাঁ গ্যারান্টি। আর এই ভালো মুড়ি পাওয়ার জন্য কোন জায়গায় আসতে হয় মানুষ? আমার দোকানে এই জগন্নাথ মন্দির পাশে আর একটা জগন্নাথ মন্দিরের উল্টো দিকে জাস্ট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর বলছি এছাড়া তোমার কাছে আর কোনো অন্য কোনো মুড়ি পাওয়া যায়? না, আমাদের দুটো আইটেম এই মুহূর্তে। মানে মিনিমাম কত মুড়ি নিতে হয় তোমার কাছে যদি আসতে হয়? 20 টাকার। 20 টাকা মুড়ি হলে নিতে পারো তোমার কাছে, তাই তো? হ্যাঁ। কিন্তু আমি যেটা দেখাতে চাইছি যে মুড়ি হচ্ছে, মানে বিশেষ করে পশ্চিম মিদনাপুর টাউনে, এবার বাঁকুড়া পুরুলিয়ার মধ্যে মুড়ি হচ্ছে আমাদের প্রধান একটা ব্যাপার, হচ্ছে সকালের টিফিনের জন্য। মুড়িতে অ্যাসিডিটি হয় না, তাই মুড়ির একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি দেখানোর চেষ্টা করলাম, বিশেষ করে মিদনাপুরের মধ্যে। যেটা তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এবং অ্যাড্রেস লোকেশন সবকিছু দিয়ে দেবো তোমাদেরকে। এসে কাকুর মুখটা দেখে রাখো, কাকুর কাছে আসবে, মুড়ি নিয়ে যাও, তোমরা ভালো মুড়িটা এখানে পাবে।